পঞ্চম ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান 2024 পাবনা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটিতে আজকে আমি ভিডিও করে সামান্য কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্যই ভিডিওটি আসলে তৈরি করা। আমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছি এটা একটি রোভার স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠান বা ডে ক্যাম্প যেটাকে আমরা বলতে পারি। এখানে ছেলেমেয়েদেরকে দীক্ষা দেওয়া হয়। তো বাংলাদেশে আসলে আমি যেটা বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেখানে স্কাউটিং কার্যক্রম রয়েছে কিন্তু সেভাবে বেগবান না বা সক্রিয় না। তো এরকম কিছু ইনস্টিটিউট পাবনা জেলায়ও আছে। পাবনা জেলার বাহিরের বিভিন্ন জেলাতে আমরা যদি খুঁজি তো বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন স্কাউটিং প্রতিষ্ঠান রয়েছে আর কি। তো সেই স্কাউটিং প্রতিষ্ঠানগুলো স্কাউট গ্রুপ সক্রিয় করছে না বা সেখানে কোনোভাবে বা কোনো কারণে হয়তো সক্রিয় করা সম্ভব হচ্ছে না, বিভিন্ন ইস্যু থাকতে পারে। তো আমাদের উচিত এই যে নিষ্ক্রিয় যে দলগুলো এগুলোকে আসলে সক্রিয় করা। তো আমার এই ভিডিওতে আমরা যেটি দেখতে পাচ্ছি বা যে ভিডিওটি আমরা দেখছি এখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে এই ভিডিওর মধ্যে বা এই কার্যক্রমের মধ্যে। মূল যে দীক্ষা প্রোগ্রাম বা মূল যে দীক্ষা অনুষ্ঠানটি হয়ে থাকে বা রোভারদের পোশাক আশাক বা বিভিন্ন যে বিষয় আশয়গুলো থাকে, যে নিয়ম শৃঙ্খলা যেগুলো থাকে, তো এইগুলো আসলে এমন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোতে মেনটেন করা হয় না বা মেনটেন করে না বললে ভুল হবে। তো সক্রিয় না থাকার কারণে এগুলো নিয়ে অতটা গুরুত্ব নেই, কারোর মাথা ব্যথা নেই। তো এই ভুলগুলো বা এই জিনিসগুলো শুধরাতে হলে আমাদের বিভিন্ন স্কাউটিং কার্যক্রমকে বেগবান করতে হলে আমাদেরকে সক্রিয় হতে হবে। বিশেষ করে যারা কর্মকর্তা রয়েছেন, স্কাউটিংয়ের বড় বড় কর্মকর্তা, কমিশনার, সম্পাদক, প্রত্যেকটা জেলায় কমিশনার সম্পাদক থেকে শুরু করে নিয়ে বড় বড় যারা স্কাউট কর্মকর্তা রয়েছেন তাদের এগিয়ে আসা উচিত, এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। দেখা যায় যে আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীরা আসলে রোভার লিডাররা রয়েছেন যারা স্কাউটিংয়ের সঙ্গে জড়িত কিন্তু নিজের ইউনিট নিয়ে অতটা আগ্রহী না বা নিজের কার্যক্রম বা বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে স্কাউটিং কার্যক্রম নিয়ে অত মাথা ব্যথা নেই বা এগুলো নিয়ে ভাবনা চিন্তা আসলে করে না বললেই চলে। তো এই বিষয়গুলোর পরিবর্তন আনা উচিত ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় পাবনা জেলা কর্তৃক বিভিন্ন ইউনিটে এরকম নিষ্ক্রিয় যে দলগুলো রয়েছে বা তাদের কার্যক্রমে যে ভুলগুলো রয়েছে সেগুলো শুধরিয়ে স্কাউটিং কার্যক্রমকে বেগবান করার যে চেষ্টা পাবনা জেলা রোভার নিয়েছে সেটিরই একটি চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা প্রান্তিক পর্যায়ে যাওয়ার জন্য পাবনা জেলা রোভারের সিনিয়র রোভার মেটরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কশপ থেকে আমরা এগুলো নিয়ে আলাপ আলোচনা করে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। তো আশা করছি আমার যে মেসেজটা সেটা সবাই বুঝতে পেরেছেন যে স্কাউটাররা বা বড় বড় স্কাউট লিডার বা স্কাউট কর্মী যারা আছেন, বাংলাদেশ স্কাউটস কর্তৃক যারা এই দলগুলো পরিচালনার দায়িত্ব থাকেন, বিভিন্ন জেলাতে যারা কাজ করছেন বড় বড় পর্যায়ে, যারা একটু চেষ্টা করলে একটু পৃষ্ঠপোষকতা একটু সময় বের করলেই বিভিন্ন নিষ্ক্রিয় দলগুলো কিন্তু সক্রিয় হয়ে যাওয়া সম্ভব। শুধুমাত্র একটু চালু করে দিতে হবে। ইউনিটের কাজগুলো কিন্তু সিনিয়র রোভারমেট এবং বিভিন্ন রোভাররাই করে থাকে। রোভার লিডাররা শুধু একটু সহায়তা, একটু রোভার লিডারদের একটু যদি প্রশিক্ষণের ব্যবস্থা করে বা তাদের যদি একটু শিখিয়ে তারা যদি সক্রিয় হয়, রোভার লিডাররা যদি সক্রিয় হয়, তো তখন কিন্তু এই রোভার স্কাউট গ্রুপগুলো অটোমেটিক্যালি দেখা যাবে যে অনেক দূর এগিয়ে যাচ্ছে বা স্কাউটিংয়ের ব্যাপক প্রসার হচ্ছে। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আর মেসেঞ্জার অফ পিস যারা কার্যক্রম নিয়ে কাজ করতে আগ্রহী, বিভিন্ন বিষয়ে যারা জানেন না, জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও আসবে।